ভালো আছেন দর্শক। আজকে আপনাদের চমৎকার কোয়ালিটির 2টি থেকে 4টি বিটল পাঠা বাচ্চার সন্ধান দিতে যাচ্ছি, যেগুলো রয়েছে চট্টগ্রাম সদরের শামশেদ ভাইয়ের খামারে। দর্শক, শামশেদ ভাই শখের বশেই ছাগল লালন পালন করে আসছেন দীর্ঘদিন থেকে। অনেকেই হয়তোবা তার নাম শুনেই তাকে চিনে ফেলেছেন, যারা অনলাইনে বিভিন্ন জায়গা থেকে পাঠা সংগ্রহ করেন চট্টগ্রামের মধ্যে, তারা নিঃসন্দেহে শামশেদ ভাইকে চেনেন। কারণ উনি মূলত উন্নত জাতের হরিয়ানা বিটেল বিগ বিগ সাইজের পাঠা দীর্ঘদিন যাবৎ তৈরি করছেন তার শখের খামারে, এবং সেগুলো বিভিন্ন সময় বলি বা পূজার সময় উনি বিক্রি করেন। তো উনি ব্যতিক্রমী কিছু করার জন্য বিটল ছাগল সংগ্রহ করেছিল চট্টগ্রাম থেকে। মাশাআল্লাহ, তার মা ছাগিটির একদম প্রপার হাইট আছে 37 ইঞ্চি, যেটা আপনারা ভিডিওর শেষের দিকে পাবেন। তবে দর্শক বলে রাখি, উনি কিন্তু এই ছাগিটি বিক্রি করবে না, শুধু বিক্রি করবে পাঠা বাচ্চাগুলো। রীতিমতো তার বাসায় সেখানকার লোকাল যারা পরিচিত আছে তারা কিন্তু এই ছাগলগুলোর দাম বলেছে। বাচ্চাগুলো 3.5 মাসে গ্রোথ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। অন্যান্য ব্রিডের চেয়ে বিটেল ব্রিডের বাচ্চাগুলো কি সুন্দর গ্রোথ নিয়েছে। উচ্চতার কথা যদি বলেন, মাশাআল্লাহ 30-এর কাছাকাছি আছে। আমি সঠিক না হতে পারি, তারপরও আপনারা যাচাই বাছাই করে নেবেন, নিজে গিয়ে মেপে নেবেন। পাশাপাশি যদি বডি ওয়েট বা স্কোর বলি, মাশাআল্লাহ খারাপ না, ভালো। এক কথায় আপনারা সুস্থ সবল ছাগল ভাইয়ের ফার্ম থেকে নিতে পারছেন খুব স্বাচ্ছন্দ্যে। যেগুলো আমাদেরকে বাইরে থেকে এখনও আনতে হচ্ছে, তা কিন্তু আমাদের দেশেই উৎপাদন সম্ভব হয়েছে। মজার বিষয় হচ্ছে, ছাগিটি কিন্তু পুনরায় আবার ব্রিড হয়েছে। ভাইয়ের কাছে একটি চমৎকার বিটেল পাঠা রয়েছে, যেটি হয়তোবা আপনারা এই প্রতিবেদনেই দেখতে পারবেন। কারণ ভাইয়ের খুব আক্ষেপ থেকেই উনি বলেছেন যে, ভাই আমি পাঠাটা কিনতাম না, বা আমার কোনো ইচ্ছা ছিল না ব্রিডিং করানোর আমার ফার্মে, কিন্তু আমি এখন নিজের ফার্মের জন্য ব্রিডিং পাঠা নিয়েছি, পাশাপাশি চট্টগ্রামে যারা আছে তাদেরকে আমি এই ব্রিডারের বীজ দিয়ে সহযোগিতা করব। পেছনের গল্পটা সহজ ছিল না। ভাই যখন এই ছাগলগুলো সংগ্রহ করে, সাথে আরও একটি ছাগল ছিল, সেই ছাগল যখন হিটে আসে, আমি নাম নিচ্ছি না, ভাই আমাকে বলে নিষেধ করেছে নাম নিতে। কোনো এক ভাই যার কাছে ভালো মানের পাঠা ছিল, এখনও আছে, তার কাছে গেছে। এই যে দেখুন, একটা চমৎকার পাঠা, 2 দাঁতে 39 ইঞ্চি হাইট। মাশাআল্লাহ, ভবিষ্যৎ কি আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যারা ব্লাড লাইন চেনেন এবং করেন। তো যাই হোক, আমি গল্পটা বলি। এই পাঠাটার সংগ্রহের পেছনে অনেক গল্প, অনেক কাহিনী আছে। তখন ভাই কিন্তু তার কাছে যায়। একটা ছাগল 3,000 টাকা পর্যন্ত দিতে চেয়েছে ব্রিডিংয়ের জন্য। উনি কিন্তু বাইরে লোকালি ব্রিড করায়, যখনই শুনেছে অরিজিনাল ব্রিড দিয়ে ব্রিড করাবে, তখনই সেটার ডিমান্ড বেড়ে যায়। 3,000 টাকা চাই সে, তাও দিতে রাজি হয়। কিন্তু দুঃখের বিষয়, ভাইকে ওই ব্যক্তি তার ফার্মে ঢুকে পাঠাটি দেখার অনুমতি দেয়নি। ভাই মন থেকে অনেক কষ্ট পায় যে, ভাই আমি আমার জীবনে অনেক বড় বড় পাঠা তৈরি করেছি, কখনো কোনো মানুষকে আমার ফার্মে এসে দেখার অনুমতি দিইনি, এরকম না। যার যেভাবে ইচ্ছা এসে তারা দেখেছে, সংগ্রহ করেছে, আমার কাছ থেকে ছাগল সংগ্রহ করেছে। উনি বীজের ব্যবসা করতো না, তবে এখন সে করবে, মোটামুটি খামারিদের সহযোগিতার জন্যই করবে। তো এটা একটা ভালো উদ্যোগ। নিজের ফার্মের ব্রিডার অনেকেই শেয়ার করে না। তো এই উদ্যোগটাকে সাধুবাদ জানাচ্ছি। তো দর্শক, এই 3টি বাচ্চা রয়েছে ভাইয়ের ফার্মে, আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাই এক একটা বাচ্চার মূল্য চাচ্ছে 45,000 টাকা করে। দর্শক, 45,000 টাকা পার পিচ বাচ্চা চাচ্ছেন উনি, যেখানে দাম দরের সুযোগ রয়েছে, আপনারা চাইলে দাম দর করে নিতে পারেন। বাচ্চাগুলোর দুধের রোমগুলো এখনও আছে বিধায় একটু উস্কো খুস্কো লাগছে, কিন্তু যখন এই বাচ্চাগুলো ওর দুধের রোম চলে যাবে, তখন কিন্তু এগুলো দেখতে চমৎকার লাগবে। সাথে একটি সাদা চোখের গুজরি কিন্তু বাচ্চা আছে, পাঠি বাচ্চা, 2টি বিটল, একটা গুজরি। তো গুজরিটার বিষয়ে ভাইয়ের সাথে কথা বলবেন। বাচ্চাগুলো দেখুন, মার্বেল আই। এদের বাবা কিন্তু বাংলাদেশের না, এটার মা যখন সংগ্রহ হয়েছিল যে দেশ থেকে, সেই দেশেই ব্রিড হয়ে এসেছিল। তো নিঃসন্দেহে ভালো কিছু আশা করা যায়, আশা রাখছি ইনশাআল্লাহ। তো দর্শক, ভাই সেই থেকেই কিন্তু চাচ্ছে যে না, তার ফার্মের ছাগলের পাশাপাশি অন্যদেরকেও বীজ দিবে, এবং ভাই কিন্তু খুব কম মূল্যে দিতে চায়।
যেহেতু তার ফার্মটা শহরের মধ্যে, সেক্ষেত্রে উনি 1500 টাকা করে, মানে অর্ধেক, 3000-এ যেখানে পায়নি সে 1500-তে দিতে চাচ্ছে এখন, আলহামদুলিল্লাহ। তো তার এই বিষয়টাকে সাধুবাদ জানাচ্ছি, কারণ জাত উন্নয়নের বিষয়ে যদি সবাই এভাবে এগিয়ে আসে, অনেক শৌখিন প্রান্তিক খামারিরা খুব ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারবে, যেটা আমাদের নাটোর জেলায় সম্ভব হয়েছে। আমাদের নাটোরে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা দেখতে পাওয়া যায়। ক্রস ছাগল থেকে খুব চমৎকার চমৎকার বাচ্চা কিন্তু আসে নাটোর জেলা থেকেই। এটা হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে পাঠা রয়েছে, উন্নত জাতের পাঠা। তারা সর্বোচ্চ 500 টাকার বিনিময়ে বীজ দিয়ে থাকে। এক একটা পাঠা তারা কিন্তু 1,20,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত কেনেন। হ্যাঁ, যার ফলে একজন লোকাল মানুষও কিন্তু অল্প টাকায় বীজটা দিয়ে দেশির ক্রস থেকে কিন্তু ভালো মানের বাচ্চা উৎপাদন করতে পারছে, যার ফলে সারা বাংলাদেশ জুড়ে নাটোরের এই বাচ্চার উৎপাদনের দিক দিয়ে সুনাম রয়েছে। কারণ নাটোর থেকেই মূলত বাংলাদেশের বিভিন্ন স্থানে বেশিরভাগ যায় ছাগল, ক্রস ব্রিডের ভালো মানের ছাগলগুলো কিন্তু সেখানে থেকেই উৎপাদন হচ্ছে। তো দর্শক, চট্টগ্রামেও যদি কেউ মনে করে যে না, এরকম যেমন আমাদের বাদলনাথ দাদা এক সময় ছিলেন, উনি খুব ভালো মানের ছাগলের বীজ রাখতো, পাঠা রাখতো, সেখান থেকে অনেকে উপকৃত হয়েছে, অনেক ভালো ভালো বাচ্চা উৎপাদন করতে পেরেছে। উনি আবারও এসেছে ইনশাআল্লাহ, আবারও শুরু করবে যত সম্ভব শুনছি। আমি অবশ্যই চাইবো ভাই এটা শুরু করুক, কারণ ইনাদের মতন যারা রয়েছে তাদের কারণেই কিন্তু আজকে যেমন দেখুন আমাদের ফালু চাচার ছেলে সেন্টু ভাই, তারপরে রফিক ভাই, তারপরে নাটোরের আমি বলছি, তারপরে আপনার মোতালেব ভাই, জিয়া ভাই, তপন দাদা, সাদ্দাম, রাব্বি, এরকম অনেক মানুষ আছে যারা নাটোরে প্রায় আধা কিলো 1 কিলোর মধ্যে বা পাশাপাশি তাদের ফার্ম রয়েছে প্রজননের। তারা প্রজনন করাচ্ছে ছাগলগুলো থেকে বাচ্চা উৎপাদন করানোর জন্য, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ ছাগি রয়েছে, যেগুলো মানে লোকাল ছাগি, মানুষ গৃহস্থলী বাসা থেকে যেগুলো পেলে বাচ্চা উৎপাদন করে, সেই সব জায়গা থেকে সে এগুলো সুন্দরভাবে পালন করে বীজ দিয়ে সেগুলো থেকে বাচ্চা উৎপাদন হচ্ছে, এবং সবাই আমরা সেই বাচ্চাগুলো ক্রয় করতে পারছি। মানে তোতাপুরির ক্রস বা হরিয়ানার ক্রস কিন্তু এগুলো থেকেই আসছে। তবে কষ্টের বিষয়, সেখানে কিন্তু ক্রস ছাগলকে অরিজিনাল বলে চালানো হয়, এটা খুব কষ্টের একটা বিষয়। তবে এটাতে খামারিদের কোনো দোষ নাই, এগুলো যারা করে তারা সবাই হচ্ছে ব্যাপারীরাই মূলত এই 2 নাম্বারই কাজগুলো বেশি করে। খামারিরা এগুলো করে না, খামারিরা শুধু বাচ্চা উৎপাদন করে এবং সেগুলো বিক্রি করে দেয় ব্যাপারীদের কাছে। ব্যাপারীরা এই বাচ্চাগুলো নিয়ে গিয়ে পর্যায়ক্রমে ক্রস ছাগলকে অরিজিনাল বলে বিক্রি করে বিভিন্ন হাট বাজারে, এবং তাদেরকে সহযোগিতা করে সেখানকার লোকাল কিছু ইউটিউবাররা। তো এর ফলে কিন্তু নাটোরের যেমন সুনাম আছে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে এবং বাচ্চা বিক্রয়ের ক্ষেত্রে, ব্যাপারীদের কারণে অনেক বদনামও হয়েছে। যেমন এখন জাতামাতা ছাগলকে তারা কালো কালার হলে বিটল বলে চালাই দিচ্ছে, একটু সাদা আসলে সেটা বিটল বলে দিচ্ছে, মানে সেখানে এখন বিটলটাই চলছে। তো দর্শক, ভিডিওর শেষের দিকে যেটা দেখাতে চেয়েছিলাম, যে ছাগলটার হাইট, ওর মায়ের হাইট কিন্তু 37 ইঞ্চি আছে, মাশাআল্লাহ। তো আপনারা ওর বাচ্চাদের ভবিষ্যৎ নিঃসন্দেহে বুঝতে পারছেন, এগুলোও কিন্তু একটা সময় গিয়ে 40+ হবে আশা রাখছি, কারণ বাইরের দেশের তারা খারাপ ছাগল দিয়ে ব্রিড করায় না, তারা ভালো মানের পাঠা দিয়েই ব্রিড করায় যেন বাচ্চা ভালো আসে। তো দর্শক, আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটি শেষ করছি। আসসালামু আলাইকুম।